চাঞ্চল্যকর ঘটনা জলপাইগুড়ির ময়নাগুড়ির ব্যাংকান্দিতে। স্ত্রীকে খুন করার পর থলিতে দেহাংশ নিয়ে গ্রামে ঘুরতে দেখা গেল রমেশ রায়কে। মৃতার নাম দীপালি রায়, বয়স ৪৫। স্থানীয়দের অভিযোগ, রমেশ এলাকায় ঘুরে ঘুরে দেহাংশও দেখাচ্ছিল। বাড়িতে গিয়ে বিছানায় রক্তের দাগ দেখে সন্দেহ বাড়ে গ্রামবাসীদের। খবর দেওয়া হয় গ্রাম পঞ্চায়েত ও থানায়। পরে পুলিশ বাড়ি থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয়দের দাবি, রমেশ মানসিক ভারসাম্যহীন। বর্তমানে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই বাড়ির যে লোক আর পাগলটা হচ্ছে, ঘটনা হচ্ছে সকালবেলা পুতলা পুতলি নিয়ে রাস্তাতে বের হচ্ছে। তারপর আমরা রাস্তার মধ্যে দেখলাম, দেখার পরে আবার চিন্তা করলাম যে কই যাচ্ছে। তারপর ও করছে কি আরেকজনের বাড়িতে গেছে। ওই বাড়িতে গিয়ে করছে কি ওর যে বুকের কলিজাটা আছে সেটা ওই বাড়িতে দেখাইছি। দেখানোর পরে ওই বাড়ি থেকে আমাকে ফোন করছে। আমি আবার ফোন পাওয়া মাত্রই যে ওনার যে গার্জিয়ান তার বাড়িতে আসছি। এসে ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়িতে আপনার এই পাগলটা এরকম করছে, আপনি একটু ঘরের ভিতরে গিয়ে দেখেন তো যে ওনার স্ত্রী ঠিক আছে কিনা। তারপর তো উনি আর আমি এদিকে আসুন, উনি আর আমি দুজনে গিয়ে দেখলাম ঘরের মধ্যে, তো ঘরের মধ্যে কোনো কিছু নাই, বিছানা ছড়াছড়ি হয়ে আছে, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। তারপর ওনাকে একটা লাইট আনাইলাম। লাইটটা আনার পরে দেখি, লাইট টর্চ মেরে দেখি কি ওখানে বিছানার মধ্যে শুধু রক্ত পড়ে আছে। রক্ত পড়ে হয়ে তো আমাদের সন্দেহ হয়ে গেল। তারপরে আমরা প্রধানকে বললাম যে আপনি একটু থানায় ফোন করেন, ফোন করে একটু পুলিশকে আসতে বলেন যে এখানে কি ঘটনা হচ্ছে। এইটুকুই আমরা জানি। সকাল 8টার দিকে আমাকে একজন ফোন করে, উনি ভাইস্তার সম্পর্কে। তো উনি বলতেছে যে কাকিমা এরকম এরকম তোমাদের বাড়ির পাশে রমেশ রায় যে আছে, উনি হচ্ছে আমাদের বাড়িতে ঘাড়ে একটা ব্যাগ নিয়ে আসলো, কিন্তু উনি ওই ব্যাগের মধ্যে মানে বুকের যে কলজা আছে ওই কলিজাটা আমাদেরকে দেখাইলো। তো উনারা ওটা দেখে ভয় পেয়ে উনারা আবার বাড়ি থেকে বের করে দিছে। বের করে দেওয়ার পরে আমাকে ফোন করছে। আমি শোনার পরে স্পটে এসে দেখি, দেখার পরে ঘরের ভিতরে পুরা রক্ত। তারপরে দেখার পরে আমি প্রথমে আইসি সাহেবকে ফোন করি। ফোন করার পরে ওনারা পাঠাইছে। আইসা দেখার পরে এখানে ডেড বডি ভিতরে আছে। তো মানে যে মার্ডার করছে উনি তো এখন নাই, উনি ঘাড়ে ব্যাগ নিয়ে কেউ বলতেছে উত্তর দিকে গেছে, কেউ বলতেছে স্টেশনের দিকে গেছে। তো এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি।